নমস্কার, আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, ধান বিক্রি অনলাইনে আবেদন কিভাবে করবে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করে দেবো। কিষাণ মান্ডি কার্ড সার্টিফিকেট অনলাইনে কিভাবে ডাউনলোড করতে হবে, অনলাইন রেজিস্ট্রেশন শুরু কিভাবে করতে হবে, নতুন পদ্ধতিতে আধার কার্ড দিয়ে কিভাবে সরকারকে বেশি দামে ধান বিক্রি করতে হবে, আজকের এই প্রতিবেদনে বিস্তারিত বলবো। তার আগে আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। কৃষক বন্ধুদের জন্য জরুরি খবর, সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির আগে 5 নথিগুলি অবশ্যই গুছিয়ে রাখতে হবে, না থাকলেই সমস্যায় পড়তে পারেন। সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির কাগজপত্রে গোলমাল থাকলেই ধান ফিরিয়ে দিতে পারেন আধিকারিকরা। কোন কোন কাগজপত্র লাগবে আজকের এই প্রতিবেদনে বলবো। সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে যাচ্ছেন, তাহলে আগেভাগেই প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখুন, না হলে ধান ক্রয় কেন্দ্রে সমস্যায় পড়তে পারেন আপনি। আধিকারিকরা কাগজপত্রে অসঙ্গতি দেখলেই ক্রয় কেন্দ্র থেকে আপনার ধান ফিরিয়ে দিতে পারেন। জানেন সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে গেলে রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, আজকের এই প্রতিবেদনে বলে দেবো। কী কী কাগজপত্র হাতে রাখবেন আজকের এই প্রতিবেদনে বলবো। প্রথমে epaddy.wbgov.in যেতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করে ফার্মার সেলফ শিডিউলিং অপশান থেকে নিজের জেলার কোনো একটি ধান ক্রয় কেন্দ্র নির্বাচন করতে হবে। এরপর ধান পৌঁছানোর দিন ও সময়ের স্লট বেছে নিতে হবে। সাধারণত প্রতিদিনই একটি ক্রয় কেন্দ্রে 60 জন কৃষকের কাছ থেকে ধান কেনা হয়, তাই আগে থেকে স্লট বুক না করলে সমস্যায় পড়তে পারে। দিন ও স্লট নির্বাচন করা হয়ে গেলে কৃষকরা মোবাইলে একটি রসিদ পাঠানো হয়। ওই রসিদ প্রিন্ট বা মোবাইলে রেখে নির্দিষ্ট দিনে ধান সহ ক্রয় কেন্দ্রে নিয়ে যেতে হবে। এর সঙ্গে আধার সংযুক্ত মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে। আধিকারিকরা কথায় শুধুমাত্র রেজিস্ট্রেশন করলেই হবে না, সব কাগজপত্র সঠিকভাবে যাচাই করে নিতে যেতে। ধান জমা দেওয়ার দিনে কৃষকের কাছ থেকে থাকতে হবে ফার্মার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এফআরসি, ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ। অনথিভুক্ত বার্গারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবং ব্যাংকের পাসবই লাগবে, এই 5টি আসল কাগজ। কারণ ধান বিক্রির পর অর্থ সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়, তাই নথিগুলি কোনো ভুল থাকলে সমস্যা তৈরি হতে পারে। আচ্ছা, যারা নতুন রেজিস্ট্রেশনের জন্য যে কাগজগুলো লাগবে, অর্থাৎ নতুন যারা রেজিস্ট্রেশন করবে তাদের কী কাগজ লাগবে। কৃষক বন্ধু চাষিদের জন্য ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ, ব্যাংক পাসবই। কৃষক বন্ধুতে অনথিভুক্ত চাষিদের জন্য ভোটার কার্ড, আধার কার্ড, জমি সংক্রান্ত স্বঘোষণাপত্র নির্দিষ্ট বয়ান অনুযায়ী, যা খাদ্য দপ্তরের পোর্টালে উপলব্ধ, এবং ব্যাংকের পাসবই। আচ্ছা, কীভাবে ধান বিক্রির জন্য ডেট বুকিং করবেন? প্রথমে আপনাকে epaddy.wbgov.in যেতে হবে। এরপর ফার্মার সেলফ শিডিউলিংয়ে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার ও ক্যাপচার কোড বসিয়ে দিয়ে সাবমিট করতে হবে। রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেটা লগ ইন করতে হবে। এরপর পরবর্তী 30 দিনের মধ্যে ছুটির দিন ছাড়া যে কোনো তারিখে বেছে নিতে পারবেন। এরপর তারিখে বেছে নিয়ে কৃষকদের সাবমিট করতে হবে। এবার একটি কিউআর কোড স্লিপ তৈরি হবে, যা ডাউনলোড করা যাবে। শিডিউলের পর কৃষক নির্দিষ্ট দিনে ধান নিয়ে গিয়ে বিক্রি করতে পারবেন। এইবার আমরা দেখে নেব যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা কিভাবে ধান বিক্রি করবে। ঠিক আছে, এখানে বলছে কৃষকের ধান বিক্রির দিন ও ক্রয় কেন্দ্রে নিজেই স্থির করার পদ্ধতি, সেলফ শিডিউলিং বাই ফার্মার। ঠিক আছে, 2024-25-26 খরিফ বিনোপন মরশুমে এই ওয়েবসাইটে যেতে বলছে, অর্থাৎ epaddy.wbgov.in। এই ওয়েবসাইটে চলে যাবে। নথিভুক্ত কৃষকরাই শুধুমাত্র সরকারি স্থায়ী বা অস্থায়ী ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে পারবেন। নথিভুক্তটি ফার্মার রেজিস্ট্রেশন সক্রিয় থাকলে, অর্থাৎ আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কৃষক বন্ধু প্রমাণীকৃত থাকলে কৃষক তার ধান বিক্রির জন্য ক্রয় কেন্দ্র ও দিন স্থির করতে পারবেন। অনথিভুক্ত বার্গাদার হলে, অর্থাৎ কৃষক বন্ধুতে নথিভুক্ত না থাকলে, একটি স্বঘোষণাপত্র দিয়েই কৃষক ধান বিক্রির জন্য ক্রয় কেন্দ্রে ও দিন স্থির করতে পারবেন। এই কেন্দ্রেও দিন স্থির করার পদ্ধতি নিচে দেওয়া হলো। ঠিক আছে, কীভাবে কি আবেদন করবে, অর্থাৎ কৃষক প্রথমে কোথায় যেতে হবে, কৃষক ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটা বলে দিয়েছি। তারপর হোম পেজে
ফার্মার সেলফ শিডিউলিং মেনুতে যেতে হবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই অনলাইন এরকম একটা সাইট খুলে যাবে। বাঁদিকে তোমরা দেখতে পারবে এরকম কিন্তু একটা সাইট এরকম খুলবে, যেখানে ডান দিকে দেখতে পারবে খাদ্যসাথীর লোগো দেখতে পাবে, বাঁদিকে দেখতে পাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লোগো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে অনলাইন যে ফর্ম 3 নম্বরের অপশানেই একটা থাকবে ফার্মার সেলফ শিডিউলিং, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে যখনই ক্লিক করে দেবে তখনই 2 নম্বর একটা অপশান খুলে যাবে। কি খুলবে? এখানে বলা হয়েছে কৃষক তার আধার নাম্বার, ভোটার কার্ড নাম্বার, কৃষক বন্ধু আইডি বা রেজিস্ট্রেশন নম্বর দেবেন এবং সাবমিট বোতামে টিপে দেবেন। এরকম একটা অপশান খুলে দেবে, অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা খুলে দিয়ে দিলে এখানে তারপর 3 নম্বরে সাবমিট ক্লিক করে দিতে হবে। এরপর 3 নম্বরে বলেছে এতে তার আধার সংযুক্ত মোবাইলে একটি ওটিপি চলে যাবে। কৃষক ওটিপিটি দেবেন এবং ভ্যালিডিটি ওটিপি বোতামে টিপবেন। এখানে এন্টার ওটিপি ক্লিক করে দিলেই ভ্যালিডিটি ওটিপি ক্লিক করে দিলেই 4 নম্বর অপশান চলে যাবে। ওটিপিটি সঠিক থাকলে আবার প্রমাণীকরণ সম্পন্ন হবে, এখানে ক্রিয়েট করে দিতে হবে। এরপরে এরকম কিন্তু একটা সাইট করে দেবে। 5 নম্বর ধান ক্রয় কেন্দ্রে স্থির করার জন্য কৃষক তার জমি যে জেলায় অবস্থিত সেই জেলার পরিবর্তন করা যাবে না মধ্যে যে কোনো একটি ব্লক মিউনিসিপ্যালিটি বেছে নেবেন, অর্থাৎ এখানে সিলেক্ট ব্লক এখানে বেছে নিয়ে সাবমিটে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, দিয়ে এবার 6 নম্বরে বলেছে এবার তিনি সেই ব্লকে বা মিউনিসিপ্যালিটিতে অবস্থিত যে কোনো একটি ধান ক্রয় কেন্দ্র বেছে নেবেন। যদি ধান ক্রয় কেন্দ্রটি পিপিএস অর্থাৎ যে কোনো সমবায় সমিতি, স্বনির্ভর গোষ্ঠী, কৃষকদের কোম্পানি, সংস্থা, পিএফও অর্থাৎ পিএফসি, এলএমএমপিসি ইত্যাদি দ্বারা পরিচালিত হয়, তাহলে সেই সংস্থা যেখানে ক্যাম্প করেছে বা করতে চলেছে সেই ভেন্যুগুলির মধ্যে যে কোনো একটি বেছে নেবেন। যদি ধান ক্রয় কেন্দ্রটি সিপিএস বা এমসিপিসি হয় তাহলে ভেন্যু বেছে নেওয়ার প্রয়োজন পড়বে না। এরপর কৃষক সাবমিট বোতামে টিপে দেবেন। এরকম কিন্তু একটা সাইট খুলে দেবে। এরকম একটা সাইট খুলে এইখানে ডাইরেক্ট ক্লিক করে দিতে হবে। দিয়ে এই যে সিলেক্ট এই যে ফার্স্ট অপশানটা এখানে দিয়ে সাবমিট করে দিতে হবে। করার পর এরপর কি বলেছে, অতঃপর বেছে নেওয়া সংস্থার বেছে নেওয়া ভেন্যুতে কয়েকদিন ক্যাম্প রাখা হয়েছে সেই তারিখগুলো দেখানো হবে। সেই দেখানো ক্যালেন্ডার থেকে কৃষক তার ধান বিক্রির জন্য একটি দিন বেছে নেবেন। আগামী 30 দিনের মধ্যে সরকারি ছুটির দিন ছাড়া যে কোনো দিন বেছে নেওয়া যাবে। প্রত্যেকটি তারিখের নিচে সেই দিন কতগুলি স্লট ফাঁকা আছে তা দেখিয়ে দেবে। ঠিক আছে, এই যে ডেট দিয়ে দিল, এখানে দেওয়া আছে কোন স্লটে তোমরা বুক করতে পারবে কোন ডেটে। ঠিক আছে, দিয়ে এখানের দিনটি বেছে নিয়ে কৃষকরা সাবমিট বাটনে ক্লিক করে দেবে। তারপর এখানে ডেটটা করে সাবমিটে ক্লিক করে দিলে তারপর এরকম দেখাবে। 9 নম্বর অপশানে বলেছে এবার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর তথ্য দেখানো হবে। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যাকাউন্টে এই ধান বিক্রির মূল্য পাঠানো হবে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। কৃষক যাচাই করে দেখে যদি তথ্য সঠিক দেখতে পান তাহলে ইয়েস দ্য ব্যাঙ্ক ডিটেলস আর কারেক্ট বোতামটি টিপে দেবেন। অন্যথায় তিনি যদি নো দ্য ব্যাঙ্ক ডিটেলস আর ইনকারেক্ট বোতাম টিপবেন, সেক্ষেত্রে শিডিউলিংয়ের কাজটি এখনই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে কনফার্ম করে দিতে হবে। এবার কৃষক চলতি খরিফ মরশুমে এখনও পর্যন্ত কত ধান বিক্রি করছেন, শেষ ধান বিক্রির তারিখ ও ধান বিক্রয় কেন্দ্র দেখানো হবে। এরপর তিনি আরও কতটা ধান বিক্রি করতে পারবেন সেটিও তিনি দেখতে পাবেন। এখানে তার মোবাইল নম্বরটি দেখানো হবে। তিনি কনফার্ম বোতাম টিপে পরবর্তী ধাপে এগিয়ে যাবেন। এরকম কিন্তু একটা সাইট খুলবে, দিয়ে কনফার্ম করে এরপর 11 নম্বরে বলেছে এরপর যে দিনের জন্য কৃষক শিডিউল করবেন সেই দিনে তিনি কতটা ধান বিক্রি করতে চান তা দেবেন। 10 নম্বর ধাপে দেখানো এরপরে তিনি আরও কতটা ধান বিক্রি করতে পারবেন সেই পরিমাণকে এখনও অতিক্রম করা যাবে না। দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে অতঃপর স্লট বেছে নেওয়ার পালা, স্লট বুক করবে। ধান ক্রয় কেন্দ্রের কাজের সময় প্রতি ঘন্টায় 10 জন কৃষক ধান বিক্রি করতে পারেন, তাই প্রতি ঘন্টায় 10টি করে স্লট দেওয়া থাকে। এখান থেকে সময় অনুযায়ী কৃষক যে কোনো একটি স্লট বেছে নিতে পারবেন। ইতিমধ্যে অন্য কৃষকরা যেসব স্লট নিয়েছিলেন সেগুলো বাদ দিয়ে যে কোনো স্লট নিয়ে যেতে পারে। ঠিক আছে, দিয়ে সাবমিটে ক্লিক করে দিতে হবে। এরপরে যে বলেছে এরপর কৃষকের সাবমিট বোতামটি টিপে দিতে হবে। দিয়ে সাবমিট করে কৃষক বুকিং স্লিপটি এখন তৈরি হয়ে গেল। এখানে কৃষকরা বেছে নেওয়া ক্রয় কেন্দ্র, ধান বিক্রির দিন ও স্লটে পরিষ্কার উল্লেখ থাকবে। ডাউনলোড বোতামটি টিপে কৃষক স্লিপটি ডাউনলোড করে নেবেন। ধান বিক্রির দিন ক্রয় কেন্দ্রে যাওয়ার সময় অবশ্যই এই স্লিপটা আধার সংযুক্ত মোবাইলটি কৃষক সঙ্গে রাখবেন। দিয়ে
এরপরে কি বলেছে, একই সঙ্গে কৃষকের এই পোর্টালে দেওয়ার মোবাইল নাম্বারে একটি শিডিউল SMS চলে যাবে যে এরকম আগামী 21শে নভেম্বর আফটার 9 AM তারিখে সকালে 9টা থেকে বেলা 3টের মধ্যে নির্বাচিত ধান ক্রয় কেন্দ্রে নিয়ে চলে আসবেন, খাদ্য সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, এরকম একটা মেসেজ চলে আসবে। এরপর যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা কিভাবে রেজিস্ট্রেশন করবে দেখে নাও। আচ্ছা, যাদের রেজিস্ট্রেশন করা নেই তাদের কি বলেছে, আহ, আহ, খরিফ বিপণন মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান বিক্রি করতে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট রেজিস্ট্রেশন থাকা কিন্তু বাধ্যতামূলক। একজন কৃষক যদি অনথিভুক্ত বার্গাদান হন অর্থাৎ কৃষক বন্ধুতে পোর্টালে নথিভুক্ত না থাকে তাহলে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করে নিজেই নিজের রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন করার জন্য EPDDY.wb.gov.in হোম পেজে যেতে হবে, তারপর ফার্মার অপশানে চলে যেতে হবে, দিয়ে ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস দেখে গিয়ে মেনুতে গিয়ে কৃষক তার ভোটার কার্ড নাম্বার, আধার নাম্বার, পুরনো রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ করে দেখে নিতে পারেন আগে তার কোনো রেজিস্ট্রেশন আছে কিনা। ঠিক আছে, যদি স্ট্যাটাসে নো রেজিস্ট্রেশন দেখায় তার পাশে রেজিস্ট্রেশন অ্যাজ এ নিউ ফার্মার লিঙ্ক থাকবে, এই লিঙ্কে থেকে কৃষক রেজিস্ট্রেশন আবেদন করতে পারবে। অথবা কোনো কৃষক যদি নিশ্চিত হন যে তার ইতিপূর্বে কোনো রেজিস্ট্রেশন করা নেই, তিনি সরাসরি EPADDY.wb.gov.in ওয়েবসাইটে হোম পেজে চলে যাবে, ফার্মার সেলফ রেজিস্ট্রেশনের মেনুতে গিয়ে কৃষকরা কাজ শুরু করে দেয়। এরকম কিন্তু একটা পুরো সাইট খুলে যাবে। ঠিক আছে, এরকম কিন্তু একটা সাইট খুলছে, দিয়ে নিয়ে ফর্মটা খুলে যাবে। প্রথমে কৃষকরা জিজ্ঞাসা করা হবে তিনি ইতিমধ্যে কৃষক বন্ধুতে নাম তুলেছেন কি না। এখানে যদি হ্যাঁ, যদি নাম তুলে থাকে ইয়েস, এখানে ক্লিক করে দেবে, দিয়ে তারপর বলবে যদি কৃষক না বেছে নেন তাহলে অনথিভুক্ত বার্গাদার হিসাবে ওনার রেজিস্ট্রেশনের কাজটি এগিয়ে যাবে। যেহেতু তিনি কৃষক বন্ধু আগে নথিভুক্ত নন, তাই কৃষক বন্ধু থেকে কোনো তথ্য আসবে না। সেক্ষেত্রে প্রথমে তাকে ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে, এই যে ভোটার কার্ড নাম্বার এখানে দিয়ে দিল, দিয়ে এরকম করে একটা সাইট খুলবে, এখানে এখানে ভোটার কার্ড নাম্বার দিতে হবে, দেওয়ার পর এখানে তোমাদের কৃষক আধার নাম্বার দিয়ে ইকেওয়াইসি ওটিপি বোতাম টিপলে আধার সংযুক্ত মোবাইলে ওটিপি চলে যাবে। এবার ওটিপিটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এরকম করে একটা সাইট খুলে যাবে, ওটিপি এখানে দিয়ে ভ্যালিডেশন ওটিপি বোতাম টিপে দিতে হবে। ঠিক আছে, এই যে এখানে টিপে দিয়েছে। তারপর তোমাদের আর একটা বলেছে আধার প্রমাণীকরণ ভ্যালিডেশন সফল হলে আধার থেকে নাম, ছবি ইত্যাদি চলে আসবে। এই যে ছবি চলে এসছে, এখানে সমস্ত কিছু ডিটেলস চলে এসছে। দেওয়ার পর এখানে বলছে এরপর কৃষক তার মোবাইল নম্বর দেবেন, জেনারেল ওটিপি বোতাম টিপলে ওই নম্বর ওটিপি চলে যাবে। ঠিক আছে, ওটিপি চলে গেল। এরপর ওটিপি এখানে দিয়ে মোবাইল নম্বরটি গামিনীকরণ ভ্যালিডেশন করতে হবে এখানে তোমাদের। তারপর এখানে বলেছে কৃষকের পিতা মাতা স্বামী নাম, বাসস্থানের ঠিকানা ইত্যাদি আধার থেকে আসবে, প্রয়োজনে পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, এরপর বলেছে কৃষকের বাসস্থানের জেলার অন্তর্গত সমস্ত ধান ক্রয় কেন্দ্র দেখানো হবে, কৃষক তার মধ্যে থেকে তার নিকটবর্তী কোনো একটি বেছে নিতে পারবে। এরপরে বলেছে এবারে কৃষক তার কৃষি জমির বিবরণটা দিতে হবে, সমস্ত কিছু দিয়ে দিলে এবার কৃষক তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য দিয়ে দেবে, সঠিকভাবে দিতে হবে, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবে। এবারে ভোটার কার্ড, ব্যাঙ্ক, আধার, PDF, জিপিজি ফরম্যাটে আপলোড করে দিতে হবে সমস্ত ডকুমেন্ট, দিয়ে সাবমিটে ক্লিক করে দিলে এরপর সেভ ডিক্লারেশন বেছে নিতে হবে, দিয়ে সাবমিটে ক্লিক করে দিলে এরপরে বলেছে এই পর্যায়ে আবেদনপত্রটি আগাগোড়া মিলিয়ে নিয়ে একান্ত দরকার, ভুল থাকলে সঠিক করে নেবেন, সব তথ্য ঠিক থাকলে কৃষক সাবমিট বোতামে টিপে কনফার্ম রেজিস্ট্রেশন আবেদনপত্রটি জমা করবেন। এখানে সাবমিট করে দিলে আবেদনপত্রটি সফলভাবে জমা হলে একটি অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে, কৃষকের মোবাইল SMS-এ যাবে, ওই নাম্বারটা দিয়ে পরবর্তী কৃষক তার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসগুলো চেক করতে পারবে, দিয়ে এরমভাবে করতে হবে। আচ্ছা, তোমাদের সুবিধার্থের জন্য আরেকবার বলে দিচ্ছি ধান বিক্রি করার জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন। আপনার নাম কৃষক বন্ধু পোর্টালে নথিভুক্ত থাকলে সহজেই ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। যদি আপনি অনথিভুক্ত বার্গাদান হন অথবা আপনার নাম কৃষক বন্ধু পোর্টালে নথিভুক্ত না থাকে তাহলে আপনার জমি সংক্রান্ত সব ঘোষণাপত্র নির্দিষ্ট বয়ন অনুযায়ী যা খাদ্য দপ্তরের পোর্টালে উপলব্ধ আছে আপনি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে। রেজিস্ট্রেশনের জন্য বাড়িতে বসেও EPDDY.wb.gov.in পোর্টালে নিজের আধারযুক্ত মোবাইল নাম্বারের মাধ্যমে এই রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পন্ন করতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আপনাকে বাধ্যতামূলক ইকেওয়াইসি আঙুলের ছাপ বা চোখের মনির মাধ্যমে বায়োমেট্রিক অথেন্টিক্সে আধারযুক্ত মোবাইল নম্বরের মাধ্যমে অথেন্টিক সম্পূর্ণ করতে হবে। এই বছরের আপনি নিকটবর্তী সরকারি ধান ক্রয় কেন্দ্র যোগাযোগ করতে পারেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বা কৃষক বন্ধু পোর্টালে আছে তা আপনাকে দেখানো হবে, আপনি চাইলে তা পরিবর্তন করতে পারেন। আপনার দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য নোডাল ব্যাঙ্ক থেকে যাচাই করার পরেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। EPDDY.wb.gov.in পোর্টালে যেতে বলছে।
চাষিদের রেজিস্ট্রেশন করার জন্য কী কী কাগজপত্র দরকার? ইপিএ ডিডিওয়াই ডব্লিউবি জিওভি.ইন পোর্টালে বাড়িতে বসে নিজের আধারযুক্ত মোবাইল নম্বরের মাধ্যমে নিজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন বা যোগাযোগ করতে পারেন। নিকটবর্তী সরকারি ধান ক্রয় কেন্দ্রে রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে লাগবে ভোটার কার্ড, আধার কার্ড, আধারযুক্ত মোবাইল, জমির কাগজ, ব্যাংক পাসবই। ভোটার কার্ড, আধার কার্ড, আধার সংযুক্ত মোবাইল, জমি সংক্রান্ত সংযুক্ত বয়ান, ব্যাংকের পাসবই। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।